হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি হচ্ছে বরিশাল। মানে আমরা কুয়াকাটা থেকে সোজা চলে আসছি বরিশাল। আর বরিশালের ফ্লাইওভারটা কম বেশি এটা চিনেনই। এটা বিখ্যাত ফ্লাইওভার। তো আমরা যেহেতু বরিশাল ২ দিন থাকবো, কি করব, কোথায় যাব, কি খাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা খুবই এক্সাইটেড। ফাইনালি চলে আসছি বরিশাল। আর এটা হচ্ছে বরিশালের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। এখানে আমি পরে ঘুরতে আসবো। এখন জাস্ট বাস থেকে ভিডিও করে নিলাম। তো বাস থেকে নেমে আমরা অটো নিয়ে নিছি। অটো করে চলে যাচ্ছি হচ্ছে আপুদের বাসায়। যেহেতু আমরা আগে শহরে যাব। শহরে ১ম দিন থাকবো না। পরে থাকবো। এখন শহর থেকে আবার গ্রামে যাবো। এই যে চলে আসছি। ওদের আমি জিজ্ঞেস করতেছিলাম, "মনু কেমন লাগতেছে মনুদের গ্রামে এসে?" তারা বলতেছে, "মনু আমাদের তো খুবই ভালো লাগতেছে, খুবই মজা লাগতেছে।" তো আমি বলতেছি, "বরিশালে আসলে তো খেতার গাঁটি নিয়ে আসতে হয়।" তো এই যে মিম বলতেছে, "খেতার গাঁটি না আনলে কি হবে? কাপড়ের গাঁঠি নিয়ে আসছি।" আর ইলাইনা বলতেছে, "মনু ডালে লবণ দিয়েছো না দিবা?" বাচ্চা মানুষ কত ফাস্ট, তাই না? তো আমরা খুবই মজা করতেছি। এখন এই যে আপুদের বাসা থেকে আমরা হচ্ছে গ্রামে যাবো। আগে আমরা গ্রামে থাকবো। তো সবাই মিলে একসাথে গ্রামে যাচ্ছি। আপুদের ভিডিও করা নিষেধ ছিল। আপুরা ক্যামেরার সামনে আসে না। সেজন্য আসলে তাদের দেখাতে পারতেছি না। তো আমরা অনেকজন মিলে হচ্ছে গ্রামে যাচ্ছি। আর গ্রামের রাস্তা অনেক ক্লিন, অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে। তো গ্রামে আগে ঘুরবো। আর বরিশাল পুরোটা যতটুকু পারি ঘুরে বেড়াবো। অনেক কিছু দেখার বাকি আছে। ইনশাআল্লাহ সবকিছু দেখব। তো আমরা যখন চলে আসছি এখানে আমরা অটোটা দাঁড় করাইছি। কারণ এইটা নাকি মিঠা পুকুর। এখানের মাছ নাকি অনেক বেশি মজা। তো আমরা এই ছোট ভাইকে বলতেছি, "ভাই তোমরা মাছ বিক্রি করবা?" ওরা ১ম এ রাজি হচ্ছিল না। যখন আমি বলছি যে, "আমরা অনেক দূর থেকে আসছি, তোমরা বিক্রি করো।" পরে রাজি হয়ে গেছে। আর মাছগুলো খুব তাজা। আর আমার চোখ পড়ল ইয়ার দিকে, চালতার দিকে। ওরা বলতেছে, "আপু পেড়ে দিব, একটু দাঁড়ান।" তা আমি জাস্ট মাছগুলো তোমাদের কাছে দেখাই। এই দেখো মাছগুলো কত তাজা, মাত্র ধরছে। আর মিঠা পুকুরের মাছ অনেক নাকি মজা হবে। আমার তো তখনই মন চাইতেছে রান্না করে খেয়ে ফেলি। তো ওরা আবার বলতেছে, "একটু সময় দেন, আমরা আপনাদের দিব।" তো মাত্র ৳১২০ দিয়ে আমরা ১ কেজি মাছ কিনে নিচ্ছি। চিন্তা করা যায়? আর মাছগুলো দেখেন কি তাজা। মানে একদম এখনই ভেজে খেয়ে ফেলার মতো। অনেক ভালো লাগতেছে। আমার অনেক খুশি লাগতেছিল তখন। তারপরে ওরা আমাদের আমড়া পেড়ে দিছে, চালটা পেড়ে দিছে। আমরা এগুলো নিয়ে চলে যাবো গ্রামে। তো আমার অনেক ভালোই লাগতেছিল। আর এই যে এই ফেরিটা অনেক সুন্দর। আর এত আ কাছ থেকে মানে ফেরিতে উঠা হয় নাই আমাদের। আমাদের গ্রামে তো ফেরি নাই। তো এই যে এই ফেরি দিয়ে এখন আমরা উঠবো। উঠে হচ্ছে নলছিটি যাবো। তো অনেক বেশি মজা লাগতেছে। আর সবচাইতে ভালো লাগার মানে সিন হচ্ছে আমার ওদের ভাষা। ওরা যখন কথা বলে আমার অনেক ভাল লাগে। এমনিতে বরিশালের মানুষের সাথে ছোট থেকেই উঠা বসা। কিন্তু খুব কাছ থেকে অনেক মানুষের ভাষা শুনি নাই। ২ জন ৩ জন যখন কথা বলত। কিন্তু পুরা এলাকায় যখন যাবেন তাদের মুখের ভাষা শুনবেন, তাদের কথা শুনবেন তখন অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমরা নলছিটি যাচ্ছি ছোট্ট একটা আ আ নদী পার হয়ে ওপার যাবো। আর এই যে ম্যাডামরা ছবি তুলতে, ভিডিও তুলতেই ব্যস্ত। খুবই খুশি ওরা। আর আমরা অনেক মজা করতে যাচ্ছি। মনে হচ্ছে পিকনিকে যাচ্ছি। বুড়ি তো হ্যাপি। বুড়ি তার বোনকে দেখছে ছবি তুলতে, সেও একদম মাতের ভিতর বসে পড়েছে ছবি তোলার জন্য। তো আমরা অনেক মজা করতে চলে আসলাম বরিশালের নলছিটি এরিয়া। তো ঘাটে নেমে দেখি ঘাটটা অনেক সুন্দর। একদম পাকা ঘাট। তার উপরে বাঁশের কাঠের একটা মাচান আছে। তো এখানে আমরা একটু ছবি-টবি তুলে ভিডিও করে নিলাম। তো অনেক বেশি মজা করব। আর সবকিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। টাটা।